প্রধান অতিথি হিসেবে উপস্থিত হবেন মানবতার মুক্তির আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমির ডাক্তার শফিকুর রহমান। উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার ভাই সহ জামাত ইসলামীর নেতৃবৃন্দ, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, উপস্থিত প্রিয় সাতক্ষীরাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কবির ভাষায় বলতে চাই, তৈরি বাতাসে লাগাম ধরার শপথ নিয়েছে যারা, জীবনের কোনো প্রাপ্তি হারিয়ে ব্যথিত নয় তো তারা। সাতক্ষীরার জনপদের উপরে দীর্ঘ আওয়ামী ফ্যাসিবাদের সময় যে জুলুম, নির্যাতন, নিষ্পেষণ চালানো হয়েছে, জনপদের মানুষেরা রক্ত দিয়েছে, জনপদ ছেড়ে যায় নাই। তারা আল্লাহর কাছে দোয়া করেছে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের ময়দানে টিকে থাকা, দাঁড়িয়ে থাকা, রক্ত দেওয়ার বিনিময়ে এই জনপদকে জালিম মুক্ত করেছে। প্রিয় উপস্থিতি, আজকে যারা নব্য ফ্যাসিবাদ হয়ে ফিরে আসতে চায়, দুর্নীতির সর্বরাজ্যে বাংলাদেশকে গড়ে তুলতে চায়, যারা কাঠ খেলা খেলে আবার নতুন ফ্যাসিবাদের জন্ম নিতে চায়, তাদের বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে। আপনারা দেখেছেন গ্রামগঞ্জে মানুষকে প্রতারণা করার জন্য সেই কাঠ বাণিজ্য আবার শুরু করেছে। কিছু কিছু জায়গায় ধরা পড়ে গণধোলাই খাওয়া শুরু করছে। দামি কাঠ দিয়ে, যার ভিতরে টাকা নাই, সেই কাঠ দিয়ে 100 টাকা করে চাঁদা উঠাচ্ছে। আবার এ কাঠ গ্রামগঞ্জের মানুষকে আবারও প্রতারণার একটা ফাঁদ তারা পেতেছে। এ ফাঁদ পেতেছিল যারা 10 টাকা ধরে চাল, 5 টাকায় কাঁচা ধান, ঘরে ঘরে চাকরির কথা বলে এই দেশের মানুষের সাথে প্রতারণা করে ব্যাংকগুলোকে তারা লুটের হাতে পরিণত করেছিল। ব্যাংক থেকে তারা হাজার হাজার কোটি টাকা ঋণ খেলাপি করেছে। 6,44,000 কোটি টাকা ঋণ খেলাপি। আপনাদের টাকা ব্যাংকে রেখেছেন, সেই টাকাগুলো পাচার করে নারী, বাড়ি, আলিশান জীবন যাপন করছে সেই ফাঁসিবাদী শক্তি। আর তাদের সাথে মিলেমিশে তারা তখন ব্যবসা বাণিজ্য চালিয়েছিল। তাদের অন্তত 50 জনকে এবার নমিনেশন দিয়েছে একটা দল, যাদের ঋণ খেলাপির পরিমাণ 26,000 কোটি টাকা। ব্যাংকে সাধারণ মানুষ টাকা রাখে, তার টাকা ফেরত দিতে পারছে না। এই ঋণ খেলাপিদের আবার প্রশাসন করছে, জনগণের টাকাতে আবার দুর্নীতি আর লুটপাট করে তারা এক সরকারাত্ম পরিণত করবে, তা বুঝতে আমাদের আর বাকি না। এজন্য আমাদের জেগে উঠতে হবে আমাদের অধিকারের জন্য। সাতক্ষীরার জনপদ মাজলুম, নির্যাতিত, নিষ্পেষিত এই জনপদ আওয়ামী ফ্যাসিবাদের আমলে আমাদেরকে দমিত করা হয়েছে। কর্মসংস্থান সৃষ্টি করা হয় নাই। এখানে মানুষের অর্থনৈতিক দুরবস্থা, বাজার সিন্ডিকেট, এর দখল, বাণিজ্য
চাঁদাবাজি করবে, আবার প্যাস্টিজ নিয়ে সমাজে থাকতেও চায়। চাঁদাবাজদের বিরুদ্ধে আমরা জিহাদ ঘোষণা করেছি। এ বাংলাদেশে কোনো চাঁদাবাজ, সন্ত্রাস, দুর্নীতিবাজ থাকতে পারবে না।